আমি হালকাভাবে ভরে লাগিয়েছিলাম, ভালো করে সুন্দর করে দিয়েছে। ব্রেকটা ঠিক আছে? ব্রেকটা হেভি টাইট করে দিয়েছে। এটা হেভি টাইট না, এটা তো চলছিলই না ব্রেকটা। এই টাইপটা একবার এসে ব্রেক চেন টেনগুলোতে তেল দিয়ে দিচ্ছে। দিয়ে দিয়েছে তেল। এই জায়গাগুলো নতুন সাইকেল ঘষটা মশটা লাগিয়ে কি করে ফেলেছে। চাকা খুলবে কেন? ওই ফুলগুলো তো এমনি লাগানো যায়। চাকা টাকা খুলবে কেন? চাকা লাগিয়ে খুলে গেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর সবসময় ভালো থাকবে। আর এটা দেখো সেজে গুজে বসে আছে, তাহলে ছবি তুলবে, আকার কাছে যাবে, সেজে গুজে বসে আছে। আজকে শ্যাম্পু করিস না? কালকে মনে মনে শ্যাম্পু করে দিই আমি। শ্যাম্পু করতে ভুলে গেছে। তো যাই হোক, আজকে এখন দুপুর কটা বাজছে? দেড়টার সময় আমরা ব্লগটা শুরু করছি। আমি দুপুরবেলা বাড়িতে এসেছিলাম খেতে, আর আজকে সকালবেলা পুজনের সাইকেলটা দিয়ে এসেছিলাম, মানে সাইকেলের সার্ভিসিং আর কি। সাইকেলের একটু তেলগুলো দেওয়া, ভালো করে সাইকেলটা মুছে টুছে দেওয়া, এগুলো সব জন্য এগুলোর জন্য দিয়েছিলাম। তো সাইকেলটা ঠিকঠাক করে দিয়েছে। আর একটা দিকে ব্রেক জং ধরে গিয়ে ভেতরে আটকে গিয়েছিল, জং ধরে ভেতরে টাইট হয়ে গিয়েছিল। তো তার জন্য সেটা চলছিল না, ব্রেকটা কাজ করছিল না। তো সে ব্রেকটা চেঞ্জ করে সব ঠিক করে দিয়েছে। তো নিয়ে আসলো একটু সাইকেল। তো ওই জিমি ওপর দিয়ে টুকি দিয়ে দেখছে। আজকে গুড গার্লের মতন ওষুধ খেয়ে দিয়েছে। এবার রাত্রিবেলা যখন আমি অফিস থেকে আসবো তখন টাকা দিয়ে আসবো। টাকা কিছু দেওয়া হয়নি। সাইকেলটা তারা ঠিক করে রাখ, তখন সাইকেলটা একদম শুয়ে রেখেছিলি। আর এইদিকে এখানে রান্না হয়েছে ভাত, এখানে আছে মাছের ঝোল। অনেক রকমের মাছ আছে এর মধ্যে, মনে হচ্ছে কি কি মাছ আছে? 3-4 রকমের মাছের ঝোল। বড়ি দিয়েছো নাকি? তাহলে এইটা কি মাছের ডিম? না ডিম নাই, ফুলকপিটা কাটা ছিল। ও, আলু ফুলকপি দিয়ে। আর এখানে আছে পেঁয়াজকলি ভাজা। আর এটা কি শাক? বোথের শাক না, আমি ওই ভিডিওটা করে নিই। ও ছবি তুলবে, দরজাটা একটু ভেজে দিয়ে যখন যাবি তখন তুলবি, এই তখন দরজা খুলবি। আমি দিয়ে ভিডিওটা করে নিই, তারপর যাবি। আচ্ছা, এই বলছে এই বড় মাছগুলো কি আছে সবার? কটা আছে? এখান থেকে কতক্ষণ পর্যন্ত দিচ্ছি। ডিম আছে, ডিম সেদ্ধ। আমি নাও খেতে পারি, রেখে দাও। যদি খাই খাবে। ফটাফট ছবি তুলে চলে যায়। ফটাফট আমি আসতে পারবো না, আমার টাইম লাগবে। না, তাহলে খেয়ে গিয়ে উঠে তোল। তাহলে তুমি তোমার বলবে যে পুজোর আমার টাইম নাই, আমি অফিসকে আপনি পরে চলিস। তখন আমি কিছুক্ষণ দাঁড়াবো এখানটায়। তুই তাড়াতাড়ি খা, খেয়ে নিবি তাড়াতাড়ি। বোঝা যাবে। তুমি মাছ ভাত খাবে, ওটাকে গুঁড়ো করতে হবে, তবেও খেতে হবে। আমি বলেছি মাহেশমতি। টিকিটটা জিজ্ঞেস কর তো কবে কার? ও হেভি গুলো তো পাউডার লাগছে খেয়ে। জিবিটা আমার চোখে দেখছে কিছুটা। ওদিকে তাকিয়ে যাচ্ছে, আবার আমার দিদি তাকাচ্ছি যাবে। এই দেখো, ভালো করে মুখে দিচ্ছি।
চটকে মেখে দিলে পুরোটা খাবে, চটকে মাখা পছন্দ। অফিসের পরে চলে এসেছি বাজারে, একটু মুদি বাজার করবো, তো তার আগে ভাবলাম আমি আগে দুজন মিলে খাওয়া দাওয়া করি। কি বল? হ্যাঁ, দেখছি আর হাসছে অনেকে, ভাবছি কি করছে পাগলামু, তো আমি তো ব্লগ করি, কি করতে পারি। আপনাদের পুরো ভেজ দোকান না? সব ভেজ আইটেম। রোজ দিন খোলা থাকে? না আমি বাজারে গাড়ি চালানো শেখাবো। ধর 60 টাকা দিও। গরম আছে, গরম আচ্ছা দেবো এই তখন চিনি কেমন দিবি? হ্যাঁ দিয়ে দিচ্ছি। বেরিমা ইয়েটা দে, কিটা দাও দাও, কাগজ দিতে হবে না। जय महेशपति। সব কাজকর্ম সেরে এইবার বাড়িতে এসে এইখানে খামগুলো লিখতে বসে গেলাম। এগুলো আসলে মেয়ের টিউশন ফিস, তো সেইগুলো আমি মাসের প্রথম থেকেই একদম ক্লিয়ার করে দিই। তো তাই খামগুলোতে একদম নাম লিখে একদম টাকা পয়সা ভরে রেডি করে দেব। মা আজকে আবার অনেক দিন পরে মুসুরির ডাল ছেটানো ভাতটা বানাচ্ছে। চালটা আধ সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে মুসুরির ডালটা ধুয়ে দিয়ে দিতে হবে, তাতেই তৈরি হয়ে যাবে সুন্দর মুসুরির ডাল ছেটানো ভাত। তো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।